গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ, চলে এসেছি মাঠে। অনেকক্ষণ এসেছি, প্রায় 4-5 পাক দেয়া হয়ে গেল। এই যে বড় মাঠটাকে দেখছো না, এই মাঠটাকে 8 থেকে 9 পাক 10 পাকও হয়ে যায় কোনো দিন দিয়ে তারপরে বাড়ি যাই। তো আমি হেঁটে নিই, পরে আসছি। তো এই যে চলে এসেছি বাড়ি, আর এদেরকে দিয়ে দেবো খাবার। আয় 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 আয়, আজকে বাবা সকাল সকাল আজকে হুনু চলে এসছে। আয় আয় আয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এদেরকে দিয়ে দিই। বাবা তুমি দেখো, সকাল সকাল আমার হাতে যদি দেখে, ওই দেখো সকাল সকাল কারা এসেছে। আমি তাড়াতাড়ি করে কোটোটা আগে রেখে আসি, নাহলে আমার কোটো নিয়ে পালাবে। ও বাবা আসছে আসছে, আমার মোবাইল আছে ওখানে একটা। ওই দেখো, আমি কি তোদের ডাকিনি? আমার ঝুড়ি ভাজা খাচ্ছে। আজকে কাদের ঝুড়ি ভাজা দিয়েছি দেখো দেখো, আজকে কাদের ঝুড়ি ভাজা দিয়েছি আমি, আর কারা ঝুড়ি ভাজা খাচ্ছে দেখো। ওরম করে খেতে হয়, কি জ্বালাতন দেখো। আজকে কাদের ঝুড়ি ভাজা দিয়েছি আমি। আর এদিকে আমি কিন্তু ছাদে আর একটা মোবাইল রেখে এসেছি। আমার তো খুব ভয় লাগছে, কি করে যাব। দেখো সারা ছাদ মায় বসে আছে ওরা। দেখি আমার মোবাইলটা আবার না নিয়ে চলে যায়, দেখি আছে নাকি। ওই বাবা ঘরে ঢুকে যাবে আবার। তো দেখতেই পাচ্ছ, নিচে চলে এসেছি, ওরা এখনও বসে আছে খাচ্ছে। তো আজকে আর ব্যায়াম হলো না, ওদের ভয়ে আমি পালিয়ে এসেছি। দিয়ে দেখো বানিয়ে নিলাম চা, এবারে চাটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সবজি, কিন্তু দেখো ওই দেখো সবজিওয়ালা আটকে গিয়েছে। আর কত জ্যাম দেখো, স্কুল টাইম, সবজিওয়ালা আসতেই পারছে না। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি সবজি নিতে। আর দেখো আজকের বাড়ির সামনে যেতে পারিনি, রাস্তার অবস্থা দেখো কি জ্যাম বেঁধে গিয়েছে। তো আমি চলে আসলাম, কারণ পৌঁছাতে পারছে না ওখানে। হ্যাঁ দিয়ে দাও, এই যে নিয়ে নিলাম সবজি। আর দেখো কত জ্যাম, দাঁড়াও 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 দাঁড়াও, বাড়ির সামনে রাস্তা পার হতে পারছি না, এত ভিড় দেখো কত ভিড়। আমাকে গিয়ে সবজি নিয়ে আসতে হলো। তো নিয়ে নিয়েছি মূলোর শাক আর বেগুন, দেখো কিরম জ্যাম। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি ওটস নিয়ে, আর নিয়ে নিয়েছি টক দই। আর এদিকে সবজিওয়ালা এসেছিল, সকালবেলা একটা সবজিওয়ালা এসেছিলো, নিয়ে নিয়েছি 3 কেজি আলু। দাদু ভাই আসবে, আলু ভাজা খাবে। আর নিয়েছি পেঁপে, চাটনি করবে বললো মা। নিয়েছি জলপাই আর শশা। আর এখন যে সবজিওয়ালা আসলো, নিয়ে নিলাম মূলো আর বেগুন, মূলোর শাক আর বেগুন। মূলোর শাকটা আজকে করে নেব। তো এবারে আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সব রেডি করে নিয়েছি। 1:30টা বেজে গিয়েছে, কাস্টমার ছিল, ওইদিকে কাজ করতে গিয়ে এইদিকে দেরি হয়ে গেল। দেখো কেটে নিয়েছি মূলোর শাক, সুন্দর করে কুচিয়ে নিয়েছি, মূলোও আছে ওর মধ্যে। ভাজবো আজকে বেগুন দিয়ে, এদিকে বেগুনও কুচিয়ে নিয়েছি। মূলোর শাকটা বেগুন দিয়ে ভাজা হবে। আর নিয়ে নিয়েছিলাম রিটে মাছ। আজকে দেখো রিটে মাছটা একটু ছোট ছোট আছে, তো টমেটো দিয়ে রসা করব। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে রিটে মাছ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করেছি, আর করেছি মূলোর শাক আজকে বেগুন দিয়ে ভেজেছি। তো এবার আমি ভাতটা বেড়ে খাওয়াটা শুরু করে দিই। মাখ খাওয়া না কাস্টমার, তো একটু বসুক, আমি আগে খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাথাটা শ্যাম্পু করে নিয়েছি, একটু হেয়ার স্পা লাগাবো, কেননা কালকে ইয়ে করেছিলাম, কালার করেছি। কালার করেছি বলে চুলটা একটু ড্যামেজ হয়ে যাবে, তাড়াতাড়ি করে একটু হেয়ার স্পা লাগিয়ে দিই। কিন্তু একা একা না খুব প্রবলেম হয়ে যায়।
স্পাটা লাগিয়ে দিলে চুলটা ড্যামেজ হবে না। আমার হেয়ার স্পা লাগানো কমপ্লিট, ভেপার বসিয়ে দিয়েছি। এবারে হালকা করে একটু ভাপ নিয়ে তারপরে হেয়ারটা ওয়াশ করে নেব। ওরে বাবা রে, গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সেই স্নান ধান করে সেই থেকেই কাস্টমার ছিল, একটু ফাঁকা হলো, তা দেখছি বাইরে না মিউজিক শুরু হয়ে গিয়েছে, মনে হয় অর্কেস্ট্রার হবে, কী যে হবে কিছুই বুঝতে পারছি না। তো দেখছি তো মিউজিকের আওয়াজ আসছে, তোমাদের ব্যাক ক্যামেরা না এমনি দেখাচ্ছে, তোমার দেখো, ওই দেখো প্রোগ্রাম ওইদিকে শুরু হয়ে গেছে, কী যে হবে কিছু বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি, পার্লার বন্ধ করে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাবো একটু দেখতে ওই যে ওখানে প্রোগ্রাম হচ্ছে। তো চলো এবারে তোমাদেরকে আমি ঠাকুরের কাছে নিয়ে যাই। আর যেতে গিয়ে দেখো কত সুন্দর করে রাস্তাটাকে সাজিয়েছে, মানে অপূর্ব লাগছে দেখতে, দেখো কত সুন্দর করেছে। আর এই নিয়ে এরা 3 বছর হলো পুজোটা করছে, কিন্তু এত সুন্দর করে করে না পুজোটা, সত্যি খুব ভালো লাগে। আর একদম বাড়ির কাছে তো, তার জন্য যেন বেশি আনন্দ হয়। দেখো কত সুন্দর ভেতরের প্যান্ডেলটা করেছে। আর গিয়ে দেখছি তখনও ঠাকুরকে সাজানো হয়নি, গয়না পরাচ্ছে। তো দেখো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। বান্টিকে বললাম চ বান্টি এবারে বাড়ি যাই। আর আমি দেখো খুব সুন্দর করেই যাচ্ছি, মানে আমার এত ভালো লেগেছে না, তো তোমাদেরকে আমি বলেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে সামনে প্রোগ্রাম হচ্ছে, আমাদের এই ঠাকুরের নাম রুদ্রজয়া। তো দেখো কত সুন্দর, একদম বাড়ির কাছে। তো এই যে চলে আসলাম বাড়ি, খুব ভালো লাগলো দেখতে। তো দেখতেই পাচ্ছ চলে আসলাম বাড়ি, আর ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি, ঘুম পেয়েছে, এবারে ঘুমাবো, কালকে আবার সকালবেলায় চার্চে যেতে হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।